কানাডা প্রবাসী শেখ রোস্তম আলীর সহযোগিতায় প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত দৃষ্টিনন্দন একটি মসজিদের উদ্বোধন করা হয়েছে। লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার পশ্চিম ফকিরপাড়া এলাকায় ওসমান জামে মসজিদ কমপ্লেক্স ও মাদ্রাসাতুল মানারাহ মাদ্রাসার উদ্বোধন করা হয়। এ সময় আশপাশের গ্রাম থেকে শত শত মুসল্লি মসজিদে নামাজ আদায় করতে আসেন। এই অত্র লালমনিরহাট জেলার মধ্যে উন্নত মানের এটাই একটি মসজিদ। এই অত্র জেলার মধ্যে এরকম আর মসজিদ নাই। এই মসজিদে হয় আমরা অনেক আনন্দিত এবং গর্বিত। আমি এই জীবনে আমার বয়স এখন তো বহুত চলছে, আমি এরকম মসজিদ কোথাও দেখিনি। আমাদের মসজিদ কানাডিয়া প্রবাসী ভাই রোস্তম আলী থায়নে এই মসজিদ আমরা আজকে এত বড় করতে পেরেছি ইনশাল্লাহ। এক কথায় শহীদিন প্রচারের উদ্দেশ্যে আমাদের এই মসজিদটি নির্মাণ করা। এবার এখানে হচ্ছে সম্পূর্ণ আলাদা, মহিলাদের জন্য দ্বিতীয় তলায় এবং পুরুষদের জন্য নিচতলায় আলাদা সম্পূর্ণ পর্দা সহিত নামাজের ব্যবস্থা। দৃষ্টিনন্দন এই মসজিদের প্রথম তলায় ১৫ শতাধিক পুরুষ মুসল্লি আর দ্বিতীয় তলায় প্রায় ১,০০০ নারী মুসল্লি একসাথে নামাজ আদায় করতে পারবেন। মসজিদের মাঝে একটি বড় গম্বুজ স্থাপন করা হয়েছে। পুরো মসজিদের ডিজাইন ও ফ্রন্ট ভিউ কানাডার একটি মসজিদের আদলে নির্মাণ করা হয়েছে। এই মসজিদে বিশাল আকারে মোট ৯টি কাতারে মানুষ নামাজ আদায় করতে পারবে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। কানাডা প্রবাসী শেখ রোস্তম আলীর স্বপ্ন ছিল কানাডীয় সাদৃশ্যপূর্ণ মসজিদের আদলে বাংলাদেশে তার নিজ এলাকায় একটি মসজিদ নির্মাণের। সেই স্বপ্ন থেকেই তৈরি করলেন দৃষ্টিনন্দন এই মসজিদ। ইসলাম ধর্মাবলম্বী ধর্ম মানার সাথে জানাটাও বেশ জরুরি। লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বড়খাতা ইউনিয়নের ফকিরপাড়ার মসজিদ তারই একটি উদাহরণ হতে পারে বলে মনে করেন সংশ্লিষ্টরা। মসজিদটি মূলত তৈরি করা হয়েছে মানুষকে যাতে করে সঠিক দিন ধর্ম মানুষ বুঝতে পারে, পুরুষ এবং মহিলা সবাই একসাথে সালাত আদায় করতে পারে। এবং সেটাই না, এখানে আবার প্রত্যেক সপ্তাহে ইসলামিক যে হালাকা অর্থাৎ ইসলাম নিয়ে যে আলোচনা সেটাও আমরা প্রত্যেক সপ্তাহে চালু রেখেছি। মাহমুদ হোসেন, মোহনা ডিজিটাল।